নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানেতে তোমাদের স্বাগত। বন্ধুরা, প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আমরা ডাব্লিউবি স্কুল গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখে যে বাছাই করা কমনযোগ্য জিকে সিরিজ শুরু করেছি। আজকে আরও একটি নতুন পার্ট। এর আগে কিন্তু আমাদের অনেকগুলো পার্ট হয়ে গেছে, প্রায় 1000 থেকে 1500 প্রশ্ন হয়ে গেছে। তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। আমরা একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি ডাব্লিউবি স্কুল গ্রুপ সি ডি বলে। ওই প্রশ্নগুলো তোমরা দেখো, এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা হুবহু কমন পাবে। তাহলে চলো শুরু করব। এগুলোকে তোমরা কিন্তু মক টেস্ট আকারে দেবে, উত্তর দেওয়ার চেষ্টা করবে। ভুল হলেও কিন্তু অসুবিধা নেই, কিন্তু জেনে নেবে, ঠিক আছে? দেখো, প্রথম যে প্রশ্নটা বহুবার পরীক্ষায় আসে, যে বৃহৎ স্নানাগার, যে সিন্ধু সভ্যতায় যে বৃহৎ স্নানাগার, এটা কোথায় পাওয়া গেছে? চারটে অপশান: লোথাল, হরপ্পা, মহেঞ্জোদারো না কালীবঙ্গান। উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, মহেঞ্জোদারোতে পাওয়া গেছে কিন্তু বৃহৎ স্নানাগার। এখান থেকে যে সমস্ত প্রশ্ন গুরুত্বপূর্ণ, দেখো লোথাল এটা দেয় যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতায় যে একমাত্র যে বন্দর ছিল সেটা কোথায়? সেটা হচ্ছে লোথাল। কোথায় আছে? গুজরাটে, ঠিক আছে? আচ্ছা, মহেঞ্জোদারো কে আবিষ্কার করেছে? তো মহেঞ্জোদারো কে আবিষ্কার করেছে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় করেছে কি মহেঞ্জোদারো। কত সালে? 1922 সালে। আর হরপ্পা আবিষ্কার করেছেন কে? দয়ারাম সাহানি, 1921 সালে, ঠিক আছে? নেক্সট, আচ্ছা 2 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। কি বলছে? যে সর্বশেষ তীর্থঙ্করের নাম কি? পার্শ্বনাথ, মহাবীর, সিদ্ধার্থ না শিলভদ্র। তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, মহাবীর। তোমরা জানো জৈন ধর্মের যে 24তম তীর্থঙ্কর ছিল মহাবীর, ঠিক আছে? তো 23তম তীর্থঙ্কর ছিল পার্শ্বনাথ। আর প্রথম তীর্থঙ্কর কে ছিল? তো সেটা হচ্ছে আদিনাথ বা ঋষভ দেব। আদিনাথ বা ঋষভ দেব, ঠিক আছে? তো এটা ছিল প্রথম তীর্থঙ্কর। আর 23 নম্বর হচ্ছে পার্শ্বনাথ, আর 24 নম্বর এবং শেষ তীর্থঙ্কর হচ্ছে মহাবীর। নেক্সট 3 নম্বর যে প্রশ্ন দেখতে পাচ্ছ, যে পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে? রামপাল, ধর্মপাল, দেবপাল না প্রথম মহিপাল। উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, ধর্মপাল। তো ধর্মপালের সময় কিন্তু যে পাল বংশ সাম্রাজ্য যে সারা ভারতবর্ষে একটা তাদের মার্ক তৈরি করেছিল এবং একটা শক্তিশালী সাম্রাজ্য হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেছিল। পাল বংশ থেকে একটা খুব প্রশ্ন দেয় যে পাল বংশের প্রতিষ্ঠাতাকে, সেটা হচ্ছে গোপাল। নির্বাচিত কিন্তু রাজা ছিল প্রথম, কিন্তু তাকেই কিন্তু পাল বংশের প্রতিষ্ঠাতা বলা হয়, গোপাল। নেক্সট আমরা দেখে নেব যে 4 নম্বর প্রশ্ন, যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে গঙ্গা জল চুক্তি, এটি সম্পাদিত হয়েছিল কোন সালে? 4টে অপশান রয়েছে, 1994, 95, 96 না 97। তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, 1996 সালে কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে গঙ্গাজল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, ঠিক আছে? তো আমাদের যে পশ্চিমবঙ্গে ফরাক্কা ব্যারেজ রয়েছে, তোমরা জানো সেই ফরাক্কা ব্যারেজের যে তৈরি হয়েছে, সেই ফরাক্কা ব্যারেজ কবে কার্যকর হয়েছিল বা শুরু করেছিল কাজ? সেটা হচ্ছে 1975 সালে, ঠিক আছে? তো এই ফরাক্কা ব্যারেজের তৈরি করার মূল যে কারণটা ছিল, সেটা হচ্ছে হুগলি নদী। যেখানে হুগলি নদীর তীরে আমাদের কলকাতা অবস্থিত, সেই হুগলি নদীর যে নদীতে জলের নাব্যতাটা বৃদ্ধি করার জন্য কিন্তু এটা তৈরি, মেনলি কারণ। নেক্সট আমরা দেখব যে ভারতের কোন রাজ্যে বায়ুপ্রবাহ শক্তির বৃহত্তম সরঞ্জাম সংস্থাপিত হয়েছে? গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক না তামিলনাড়ু। উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, গুজরাট। তো দেখো 2023 সালে তামিলনাড়ুকে কিন্তু টপকে গুজরাট যে ভারতবর্ষের বৃহত্তম রাজ্য হিসেবে বায়ু যে শক্তি বৃহৎ সরঞ্জাম স্থাপিত করেছে। নেক্সট আমরা দেখব 6 নম্বর প্রশ্ন। কি বলছে? যে অক্টোবর-নভেম্বর মাসে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে কী নামে পরিচিত? পশ্চিমী ঝঞ্ঝা, আশ্বিনের ঝড়, কালবৈশাখী না আদি। উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, আশ্বিনের ঝড়। অক্টোবর-নভেম্বর মাসে যে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হয় তাকে বলা হয় আশ্বিনের ঝড়। পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস যেটা আমরা দেখি, সেটা আমরা দেখি উত্তর পশ্চিম রাজ্যগুলিতে, যার মধ্যে দিল্লি আছে, হরিয়ানা আছে, তারপর পাঞ্জাব রয়েছে, ঠিক আছে? সেই সব জায়গায় কিন্তু আমরা পশ্চিমী ঝঞ্ঝা দেখতে পাই। কালবৈশাখী গ্রীষ্মকালে আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাই, আসামে দেখতে পাই। আসামে যদিও কালবৈশাখীর নাম হচ্ছে বরদৈচিলা, ঠিক আছে? তো আর আঁধি হচ্ছে যে আমাদের উত্তর পশ্চিমে যে থর মরুভূমি আছে, সেখানে কিন্তু আঁধি দেখা যায়। এবং তোমাদের কাছে কিন্তু একটা দারুণ সুযোগ আছে এই পরীক্ষাটা পাস করার, এবং খুব তাড়াতাড়ি কিন্তু রিক্রুটমেন্টটা হবে। এক্সট্রা যে সিটও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। তো যারা এটাকে পাঠিচ্ছ করছে, তো তোমাদের জন্য আমরা একটা কোর্স নিয়ে এসেছি। সেই কোর্সটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস যে মক কাম নোটস ব্যাচ। মক কাম নোটস কেন বলা হচ্ছে? কারণ এখানে শুধুমাত্র মক না, তোমরা গুরুত্বপূর্ণ নোটস, অর্থাৎ চ্যাপ্টার ভিত্তিক নোটস এবং তার এমসিকিউ, যেগুলো পুরো বাছাই করে পরীক্ষা আসার মতো, সেগুলো এরকমভাবে আমাদের তৈরি করা হয়েছে। এগুলো তোমরা এখানে কিন্তু পাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কী কী পাবে, আমরা একবার বলে দিই তোমাদের। দেখো, যে গ্রুপ সির
টোটাল 20টা মক টেস্ট পাবে তোমরা, এবং যেখানে ম্যাথ, ইংলিশ, জিকে থাকবে এবং প্রশ্নগুলোর উত্তরগুলো এক্সপ্লেনেশন করে থাকবে, অর্থাৎ মক টেস্ট দেবে তোমরা, তারপর আমরা অ্যান্সার শিট দেবো, অ্যান্সার শিটে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। ঠিক সেরকমভাবে গ্রুপ ডি তো 20টা মক টেস্ট, ফুল মক টেস্ট থাকবে, যেখানে ম্যাথ, জিকের প্রশ্নগুলো পুরোপুরি তোমরা পাবে এক্সপ্লেনেশন সমেত। ঠিক আছে তো, এবং কী পাবে এছাড়া কিন্তু ম্যাথের অ্যারিথমেটিক রয়েছে জানো তোমরা পরীক্ষাতে। তো অ্যারিথমেটিকের পুরো ভিডিও ক্লাস চ্যাপ্টার ভিত্তিক, মনে করো যে প্রফিট অ্যান্ড লস থেকে শুরু করে যে রেশিও, প্রপোর্শন, ঠিক আছে, নাম্বার সিস্টেম, প্রত্যেক কটা চ্যাপ্টার পুরো ভিডিও ক্লাস, রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে, অর্থাৎ যখন খুশি তুমি তোমার মতো করে কিন্তু দেখতে পারবে। এছাড়া কি প্রতিটি বিষয় যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, পলিটি, স্ট্র্যাটেজিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেকটি চ্যাপ্টার ভিত্তিক তোমরা মক টেস্ট দিতে পারবে, এবং তার সঙ্গে কিন্তু চ্যাপ্টার ভিত্তিক নোটসও আমরা প্রোভাইড করছি, যেগুলো পড়লে তোমাদের আর কোনো রকম বই পড়া লাগবে না। ঠিক আছে তো, তোমরা এগুলো পড়েই কিন্তু পরীক্ষা পাস করতে পারবে। তাছাড়া ইংলিশের গুরুত্বপূর্ণ নোটস, পুরো চ্যাপ্টার ভিত্তিক ইংলিশের নোটস এবং গুরুত্বপূর্ণ ওয়ান ওয়ার্ডস থেকে শুরু করে যে ইডিয়ামস থেকে শুরু করে, অর্থাৎ মনে করো একটা ওয়ান ওয়ার্ডস রয়েছে, তার কিন্তু 4টে অপশনেরই বেঙ্গলি মিনিংও লেখা রয়েছে। যারা নোটসটা দেখতে চাও অবশ্যই তোমরা আমাদের নিচে যে লিঙ্ক রয়েছে, যে সেখানে গিয়ে তোমরা জানো আমাদের যে ডেমো নোটস দেখতে চাও, তো দেখিয়ে দিতে পারি আমরা। তো এছাড়াও কি রয়েছে, এছাড়াও সাম্প্রতিক ঘটনাবলী বিগত 1 বছরের পুরো যেটা ইবুকটা তোমাদের দিয়ে দেওয়া হবে, তোমরা সেখান থেকে কিন্তু পড়ে নিতে পারবে, এবং গুরুত্বপূর্ণ বাছাই করা নোটস কিন্তু এখানে দেওয়া হবে। এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষায় বিগত বছরের প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমাদের এই নোটস আকারে দেওয়া হবে। তাছাড়া মক টেস্ট তোমরা দিতে পারছো। এছাড়াও কিন্তু বিভিন্ন বিষয় যেগুলো বলছিলাম, যে এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু নোটস তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে, এবং এই ব্যাচে ভর্তি হলে তোমাদের কিন্তু আর কিন্তু কোনো রকম ব্যাচে ভর্তি হওয়া লাগবে না। ঠিক আছে তো, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রাইসটা, অনেকে কিন্তু অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে। তো এখন কিন্তু এটার প্রাইস রয়েছে 899, কিন্তু এখন অফার প্রাইস চলছে 499। একবার ভর্তি হলে পুরো পরীক্ষা আগে পর্যন্ত এই ক্লাসটা হবে। ঠিক আছে তো, এবং যারা অ্যাডমিশন হতে চাও এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে। নেক্সট 7 নম্বর যে প্রশ্ন, যে কোন সংবিধান সংশোধনের মাধ্যমে রাজ্য সরকার সমূহকে পঞ্চায়েত ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে বাধ্য করা হয়? 4টে অপশন, 52, 62, 73 না 74। তো উত্তর হবে অপশন সি, 73তম সংবিধান সংশোধন, যেটা 1992 সালে হয়েছিল। তো এই সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু পঞ্চায়েত যে ব্যবস্থাটা গঠিত হয়েছিল। আর ঠিক তার পরেরটা, অর্থাৎ 74তম যে সংবিধান সংশোধন, এটার মাধ্যমে মিউনিসিপ্যাল বা পৌরসভা চালু হয়েছিল। নেক্সট 8 নম্বরের প্রশ্ন, যে কি বলছে, ভারতীয় গণতন্ত্রের পদ্ধতিটি হলো কি? দ্বিদলীয় সংসদীয়, বহুদলীয় সংসদীয়, রাষ্ট্রপতি প্রধান সরকার, না এগুলির কোনোটিই না? উত্তর কি হবে? উত্তর হবে অপশন বি, বহুদলীয় এবং সংসদীয়। তোমরা জানো যে ভারতবর্ষে কিন্তু প্রচুর দল রয়েছে। ঠিক আছে তো, প্রচুর পার্টি আছে, দল রয়েছে, এবং সংসদীয় আমাদের ভারতবর্ষের পার্লামেন্ট। তো এটাই হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 9 নম্বর, বিশ্বব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংকের কেন্দ্রীয় দপ্তর বা হেডকোয়ার্টার কোথায়? নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, ভিয়েনা না ব্রাসেলস? উত্তর হবে অপশন বি, ওয়াশিংটন ডিসি, ইউএসএতে অবস্থিত বিশ্ব ব্যাংকের হেডকোয়ার্টার। নেক্সট 10 নম্বর, যে শাসনতন্ত্রের কোন অংশ রাষ্ট্রকে পঞ্চায়েতি রাজ্য ব্যবস্থার প্রবর্তন করতে বলা হয়েছে? 4টে অপশন, প্রস্তাবনা, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, মৌলিক অধিকার, না অপশন ডি উপরের কোনোটিই নয়? তো উত্তর হবে অপশন বি। দেখো, ডিপিএসপি বা রাষ্ট্রের যে নির্দেশমূলক নীতি, এখানে কিন্তু যে রাষ্ট্রকে কি পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রবর্তন করতে বলা হয়েছে। কততম আর্টিকেল? সেটা হচ্ছে 40তম আর্টিকেল, মাথা রাখবে 40তম আর্টিকেল। ঠিক আছে তো, আর এই যে ডিপিএসপি দেখছো, এটা কোন দেশ থেকে ভারতবর্ষ যে ধার করেছে, সেটা হচ্ছে কোন দেশ? আয়ারল্যান্ড। আবার যদি বলে আয়ারল্যান্ড কোন দেশ থেকে ধার করেছে, সেটা হবে স্পেন। ঠিক আছে। নেক্সট আমরা দেখে নেব 11 নম্বর প্রশ্ন, যে কৃষি ও গ্রাম উন্নয়ন ব্যাংক, জাতীয় ব্যাংক কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1981, 82, 83 না 84? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, 1982 সালে কৃষি ও গ্রাম উন্নয়ন ব্যাংক, যেটাকে আমরা নাবার্ড বলে জানি। ঠিক আছে, নাবার্ড। ঠিক আছে তো, দেখো বাংলা নামটা কিন্তু অনেকেই জানো না, কিন্তু নাবার্ডটা জানো। তো কৃষি ও গ্রাম উন্নয়ন জাতীয় ব্যাংক। ঠিক আছে, 1982 সালে 12 জুলাই এটা প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট 12 নম্বর প্রশ্ন, যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি রাজ্য সরকার আরোপ করতে পারে? আয়কর, সম্পাদক পেশার উপর কর, না মূলধনের লাভের উপর কর? দেখো, আয়কর বা ইনকাম ট্যাক্স যেটা রয়েছে, এটা কিন্তু কেন্দ্র সরকার আরোপ করে বা নেয়। সম্পাদক কর, এটা কোনো কর না। ঠিক আছে তো, আচ্ছা, পেশার উপর কর, সেটা কিন্তু রাজ্য সরকার নেয়। তাহলে রাইট অ্যান্সার হবে অপশন সি। তাহলে পরবর্তী যেটা মূলধনের লাভের ওপর কর, এটাও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট নেয়। তাহলে এটাও সেন্ট্রাল। সম্পাদক কর কোনো করই নয়, আর পেশার ওপর কর হচ্ছে স্টেট গভর্নমেন্ট নেয়। ঠিক আছে। নেক্সট আমরা দেখব 13 নম্বর প্রশ্ন, যে শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? শূন্য 1120 ফুট পার সেকেন্ড, 332 মিটার পার সেকেন্ড, 280 মিটার পার সেকেন্ড? উত্তর হবে অপশন সি, 332 মিটার পার সেকেন্ড হচ্ছে শূন্য মাধ্যমে শব্দের বেগ। 14 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, যে সরল কোষের প্রধান ত্রুটি কি? স্থানীয় ক্রিয়া, ছদন, স্থানীয় ক্রিয়া ও ছদন, না কোনটি না? উত্তর হবে অপশন সি, স্থানীয় ক্রিয়া ও ছদন। দেখো, এই যে সরল কোষে স্থানীয় ক্রিয়া ও ছদন, এটা কি বলছে? স্থানীয় ক্রিয়া বা লোকাল অ্যাকশন যেটা বলা হয়,
ইলেকট্রনের অমিশ্রণের কারণে দস্তার পাত ধীরে ধীরে ক্ষয় হতে থাকে, ফলে অপ্রয়োজনীয় শক্তি অপচয় হয়। আর ছদন বা পোলারাইজেশন হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার ফলে হাইড্রোজেন গ্যাস দস্তার পাতে জমা হয়ে যায়, ফলে বিদ্যুৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় ও কোষের ভোল্টেজ কমে যায়। তাই সরল যে কোষ থাকে তার দুটো প্রধান যে অসুবিধা হচ্ছে স্থানীয় ক্রিয়া বা লোকাল অ্যাকশন যাকে বলা হয়, এবং ছদন বা পোলারাইজেশন। ঠিক আছে, তো রাইট অ্যান্সার অপশন সি। নেক্সট আমরা দেখব 15 নম্বর প্রশ্ন, যে তড়িৎ চুম্বকীয় যে বিকিরণ নিঃসৃত হয় কোথা থেকে? এক্স রে, ইলেকট্রন থেকে, মহাজাগতিক রশ্মি থেকে, না প্রোটন থেকে? উত্তর হবে অপশন বি, ইলেকট্রন থেকে কিন্তু এই তড়িৎ চুম্বকীয় যে বিকিরণ নিঃসৃত হয়। পরবর্তী 16 নম্বর, স্বর্ণ শহর কাকে বলা হয়? টোকিও, জোহেন্সবার্গ, নিউ ইয়র্ক, না ভ্যাটিকান? উত্তর হবে অপশন বি, জোহেন্সবার্গে কে কিন্তু স্বর্ণ শহর বলা হয়। জোহেন্সবার্গে যবে থেকে যে সোনা কিন্তু সোনার যে খনি খুঁজে পাওয়া গেছে তবে থেকে কিন্তু এই জোহেন্সবার্গকে স্বর্ণ শহর নামকরণ হয়েছে। আর সব থেকে ছোট দেশের নাম হচ্ছে ভ্যাটিকান সিটি। নেক্সট, জাঁকজমকের শহর কোন শহরকে বলা হয়? প্যারিস, নিউ ইয়র্ক, জোহেন্সবার্গ, না টোকিও? উত্তর হবে অপশন এ, প্যারিস। প্যারিসকে জাঁকজমকের শহর বলা হয়। 18 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়? তো ফেসবুক, টুইটার, লিঙ্কড ইন, না উইকিপিডিয়া? উত্তর কি হবে? উত্তর হবে অপশন ডি, উইকিপিডিয়া। দেখো উইকিপিডিয়া হচ্ছে আমরা কি জানি, আমাদের জ্ঞান ভাণ্ডার বা জ্ঞান কোষ বলতে পারো, আর বাদবাকি ফেসবুক, টুইটার, লিঙ্কড এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, তো নেক্সট 19 নম্বর প্রশ্ন, 1 টেরাবাইট কার সমান? 1024 জিবি, 1024 এমবি, 10 জিবি, না 1024 কেবি? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, 1024 জিবি বা গিগাবাইট হচ্ছে 1 টেরাবাইটের সমান, বা 1 টিবি। টেরাবাইটকে টিবি হিসেবেও লেখা হয়। 20 নম্বর প্রশ্ন, যে ঈশ্বরের নিজের দেশ ভারতের মশলার বাগান এগুলো যে রাজ্যের সঙ্গে যুক্ত? অন্ধ্র, মহীশূর, কেরল, না কর্ণাটক? তো এটা আজকে তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন। আচ্ছা, এখানে তোমরা জানো যে গ্রুপ সিডিতে কিন্তু 15 নম্বরের যে কি রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। তো আজকে থেকে কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস শুরু করেছি, পার্ট 1 দেওয়া হয়েছে। এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো তোমরা ফলো করো, তাহলে কিন্তু তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সে কমন পেয়ে যাবে। তো আজকের এই প্রশ্নটা অবশ্যই হোমওয়ার্ক প্রশ্ন, এবং তোমরা কমেন্টে জানাও, এবং যারা যে প্রথম উত্তরটা পুরো সঠিক উত্তরটা একদম পুরো কথায় দেবে তার যে উত্তরটা আমরা পিন করে দেবো। যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং তোমাদের চেনা পরিচিত যদি এই পরীক্ষাগুলো কেউ দিয়ে থাকে অবশ্যই তাদেরকে তোমরা শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।